লগি বৈঠা নিয়ে মানুষদেরকে হত্যা করে ৫-৬ জন মানুষকে পিটিয়ে হত্যা করে তার উপর দেহের উপর নৃত্য করা হয়েছিল। তৎক্ষণাৎ এই রাষ্ট্রের রাস্তায় তৈরি হচ্ছে ক্লিপে যখন দেখছিলাম যে তাকে আটক মিটফোর্ডে যেটা হয়েছে ওটা রাজনৈতিক অস্থিরতা কেন হয়েছে আপনি জানেন? কারণ তারা মনে করেছিল তারা এই অস্থিরতা করে পার পেয়ে যাবে, তাদের কোনো বিচার হবে না। আইনের জাল কেটে টুক করে বের হয়ে যায়, আবার সেই পুকুরেই পড়ে। সন্ত্রাস প্রতিরোধের করণীয় নিয়ে আমাদের আজকের ছায়া সংসদ বিচারের নামে আমরা টেলিফোনে যে বিচার, আমরা হুমকির যে বিচার, রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় যে বিচার, সেই বিচার কিন্তু আমরা দেখতে চাই না। আমরা মনে করি এই গণতান্ত্রিক বাংলাদেশে একটি যে নতুন অধ্যায় সূচনা হয়েছে, আমরা কাঙ্ক্ষিত সময়ের মধ্যে যদি নির্বাচন দিতে না পারি এবং সেই নির্বাচনে গণতান্ত্রিক সরকার যদি দেশে আসতে না পারে, তাহলে কিন্তু এই মব সন্ত্রাস প্রতিরোধ করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বেগ পেতে হবে। মব সন্ত্রাস বন্ধে সর্বপ্রথমে দরকার রাজনৈতিক সদিচ্ছা। যদি আজকে সকল দলগুলো, আজকে যে বাংলাদেশে যে প্রধান দলগুলো রয়েছে, বিএনপি বলি, জামায়াত ইসলাম বলি, এনসিপি বলি, সরকারে আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, নাগরিক সমাজ রয়েছে, সকলেই মিলে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে কিন্তু আমরা মব সন্ত্রাসকে প্রতিরোধ করতে হবে। চেষ্টা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বাহিনীকে বোঝা যায় তো বিবর্জিত যত কিছু বলে না, আমাদের দেশে ইন্টেলিজেন্স ফেইলিয়ার এটা আবহমান কাল থেকে চলে আসছে। দুইটা প্রেসিডেন্ট মারা গেছে, জিয়াউর রহমান হত্যাকাণ্ড, শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড, দুইটা প্রেসিডেন্ট মারা গেছে। আপনার 21শে আগস্ট গ্র্যান্ড হামলার ঘটনা যদি বলেন, এরকম যত বড় বড় ঘটনা হয়েছে সব জায়গায় ইন্টেলিজেন্স ফেইলিয়ার। আগে থেকে ইন্টেলিজেন্স তারা এই সমস্ত কোনো রকম তথ্য দিতে পারেনি। গোপালগঞ্জের ঘটনাটা এইটা দেখার সঙ্গে সঙ্গে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য, সত্যি কথা আমি বলি, টেলিভিশনে আসার আগেই আমার মেয়ে, আমার লোকজন আমার সঙ্গে ছিল, যারা আমার ঘরের কাজ আমার ধারে কাছে ছিল, আমি বলেছি চরম, এটা কি ইন্টেলিজেন্স, এটা কি তারা গোয়েন্দা সংস্থাগুলো টের পায়নি এত বড় একটা ঘটনা ঘটতে হতে যাচ্ছে? দ্যাট ওয়াজ মাই কোয়েশ্চেন আমার নিজের কাছেই। একটা কথা মনে রাখতে হবে, এখানে বিতার্কিকদের মধ্য থেকে আজ যখন আমরা আলোচনা করছি মব সন্ত্রাস এবং মাননীয় উপজেলা সংসদ সদস্য শিহাব শেষ প্রতিনিধি বাংলাদেশ। আমার বক্তব্য ইতিমধ্যে শহরের মাঝখানে ঘটনা, এটা তো উইদিন মিনিটস এটা পুলিশের নলেজে চলে যাবে এবং সঙ্গে সঙ্গে এর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। তো এটা যেহেতু একটা বিরাট আলোড়ন সৃষ্টিকারী ঘটনা, এখানে যে ঘটনা ঘটেছে রিপিট করতে চাচ্ছি না। এখানে যদি পুলিশের কোনো রকম গাফলতি থেকে থাকে, ইভেন মামলা রেকর্ড করার ব্যাপারে যদি হয়, তাহলে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব যাতে পুলিশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। একটা গুজব কিন্তু আমাদের সমাজে বড় একটা এই মব কালচারের জন্য বড় একটা সমস্যা তৈরি করছে। গুজবে কিন্তু কান না দেওয়ার অনুরোধ করছি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াগুলোতে একে অপরের বিরুদ্ধে এক রাজনৈতিক দল অপর রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারণা করছে, এক ব্যক্তি আরেক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারণা করছে, এক সাংবাদিক আরেক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারণা করছে। সুতরাং গুজব কিন্তু আমাদের মব সন্ত্রাস সৃষ্টির প্রধান একটা কারণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখি কাট পেস্ট করে কথাগুলোকে এআই ব্যবহার করে নানাভাবে একজন ব্যক্তিকে ঘৃণার পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।